আজ আমরা আমাদের চ্যানেলের প্রথম রিভিউ করতে চলেছি এবং আজ আমরা যে গল্পটি নিয়ে আলোচনা করব তা বর্তমানে রাজনৈতিক এবং সামাজিক প্রেক্ষাপটের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। একটি সত্য ঘটনাকে নিরন্তর গবেষণা করে লেখক তাকে গল্পের আঙিনায় তুলে ধরেছেন এই বইটিতে। 1946 দাঙ্গা, যা ঘটে গেছে খাস কলকাতায়। কেমন হবে যদি আমরা ফিরে যাই স্বাধীনতার আগে? কেমন হবে যদি আমরা চোখের সামনে দেখতে পাই হিন্দু মুসলমানদের প্রত্যক্ষ সংগ্রাম, বা পার্ক স্ট্রিটে শপিং করতে গিয়ে দেখি আকাশে শকুন উড়ে বেড়াচ্ছে রাস্তায় পড়ে থাকা রক্তাক্ত মৃতদেহগুলিকে খুবলে নেওয়ার জন্য? মর্মান্তিক না? ঠিক এমনটাই ঘটেছিল 1946 সালের 16ই আগস্ট। একটি হারিয়ে যাওয়ার সত্য ঘটনাকে লেখক সৌরভ চক্রবর্তী তুলে ধরেছেন তার কলকাতা কসাইখানা নামক বইটিতে। ইতিহাসের পাতা থেকে কার্যত বলা যেতে পারে এই ঘটনাটি মুছে ফেলা হচ্ছে। লেখক সৌরভ চক্রবর্তী একজন বিশিষ্ট লেখক এবং সমাজসেবকও বটে। গল্পের স্বার্থে সত্য অনুসন্ধান করতে গিয়ে লেখককে পড়তে হয়েছে অনেক ঠক জোচ্ছুরদের হাত। কলেজ স্ট্রিটে যারা লিখে রেখেছে আসল গোপাল পাঠার মাংসের দোকান, আদতে এগুলো কোনোটাই গোপাল চন্দ্র মুখোপাধ্যায় ওরফে গোপাল পাঠার দোকান। কে এই গোপাল পাঠা? কে এই বিপ্লবী যার অবদানে সেদিন কলকাতা পাকিস্তানের অন্তর্ভুক্ত হয়নি? সর্বোপরি কেন হয়েছিল দ্য গ্রেট ক্যালকাটা কিলিং? এসব প্রশ্নের উত্তর জানতে হলে আপনাকে অবশ্যই এই বই পড়তে। বইটিতে শুধুমাত্র লেখকের লোমকূপ দাঁড় করিয়ে দেওয়ার মতো লেখনী নেই, আছে দুর্দান্ত কিছু তথ্যচিত্র এবং হাতে আঁকা দুর্দান্ত কিছু ছবি, যা আপনাকে মুগ্ধ করবে। বইটির মূল্য 425 টাকা এবং দ্য ক্যাফে টেবিল প্রকাশনা থেকে প্রথমবার প্রকাশিত হয় 2024-এর বই মেলায়। আমাদের চ্যানেলের তরফ থেকে আমরা লেখক এবং প্রকাশককে অসংখ্য ধন্যবাদ জানাই আজকের দিনে এমন একটি বই উপহার দেওয়ার জন্য, এবং আমাদের চ্যানেলের তরফ থেকে বইটির রেটিং 10-এ 9। আপনারা যারা বইটি পড়েছেন আমাদের অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের কেমন লাগলো বইটি। আমরা খুব শীঘ্রই আসছি আমাদের পরবর্তী বইয়ের রিভিউ নিয়ে, এবং আপনারা যদি কোনো বইয়ের রিভিউ পেতে চান তাহলেও আমাদের অবশ্যই কমেন্টে জানাবেন। আমরা চেষ্টা করব সেই বইয়ের রিভিউ দেওয়ার। ততদিন অবধি সঙ্গে থাকুন, বই পড়ুন।